হ্যালো বন্ধুরা, দীঘার পার্ট 1 তোমরা ব্লগ দেখে নিয়েছো। আজকে হচ্ছে ডে 2 ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। আগের ব্লগটায় তোমরা অনেক বেশি আমাকে ভালোবাসা দিয়েছো, আর এই ব্লগটাতেও এক্সাইটেড কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। কিছুটা তো তোমাদের সাথে আমি অলরেডি রিলসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি, আর বাকিটা কিন্তু এই ব্লগে আছে। আর এই ব্লগটা মানে আজকের দিনের ব্লগটা এত বেশি লং হয়ে গেছে যে এডিটিং করতে আমার অনেক লেট হয়ে গেছে। এটার যেন আবার এই দিনের দুটো পার্ট আসবে, মানে এত লং ভিডিও একসাথে যদি দিই, এত কিছু ঘটনা তোমরা মানে যদি না নিতে পারো, সবার এত টাইম থাকে একদিনে একজনের ভিডিও এতটা দেখবে, এই জন্য আজকের ভিডিওটা আমি দুটো পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকেরটা তো মানে এই ব্লগটা পাঠিয়ে দিচ্ছি, আবার আরেকটাও এই দিনের ব্লগ আসবে। তো এখন দেখো সকাল বাজে কটা, মানে সকাল খুব বেশি এখন মানে 8:30 এরকম মতন বাজে। আমরা একদম মানে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই ড্রেসটা আমি কিনেছিলাম মোস্ট প্রবাবলি এটা আমি পারচেস করেছিলাম মিশো থেকে, কিন্তু এই বছর আমি এটা করিনি। এটা গত বছর এই ড্রেসটা আমি কিনে রেখে দিয়েছিলাম। গত বছর আমাদের দীঘায় আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি আনফর্চুনেটলি। তো এই বছর আমি কিন্তু এটা এখানে পরে নিয়েছি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর রঞ্জিতের সাথে মানে আমার এই ড্রেসটা একদম ম্যাচ হয়ে গেছে। মেয়েরও প্রচুর জামা কাপড় আছে নতুন নতুন, কিন্তু ও নিয়েও আসছে, কিন্তু ও কিচ্ছু পরতে চাইছে না। ওর যেগুলো এখন ভালো লাগে ও সেগুলোই পরে, প্রচণ্ড চুজি হয়ে গেছে। মানে ওর যেটা ভালো লাগবে সেটাই পরবে, কেউ কিছু পরাতে পারবে না। নতুন জামা ওর ইচ্ছাতেই কেনা হয়, পরিয়ে দেওয়া হলেও কিন্তু মানে কিনে দেওয়া হলেও মানে পরিয়ে দিতে চাইলেও পরবে না, ওর যেটা ভালো লাগে সেটাই পরে। ওইসব বাদ দিলাম। এবার চলে এসেছি আমরা সকালবেলা প্রথমে কিন্তু টিফিন খেতে। একদম ফেমাস দোকান আমন্ত্রণের। তো এখানে আমরা প্রতি বছরই খাওয়া করি, টিফিনটা খুব ভালো লাগে। তো চলো আজকে দেখি কী অর্ডার করি। আজকে ইচ্ছা আছে আলু পরোটা খাওয়া। কালকে আমরা একটা দোকানে গেছিলাম, আলু পরোটা অর্ডার করেছি, আলু পরোটা দেয়নি। সে শুনতে ভুল করেছে কি জানি কি, সে নিয়ে এসছে আমি নর্মাল পরোটা। আলু পরোটা খাওয়া হয়নি, আলু পরোটা অনেক মেহনত করতে হয়, তারপর খেতে হয়। আজকে আমি রেডি হয়ে আলু পরোটা খাবো। জিনিসটা তো বড় বললাম না, বড় দেখো কত বড় কত মোটা, একটা খালি পেট ফুল। কালকে আমি এটাই করে গেছিলাম, আলু পরোটা চাটনি দিয়ে খেতে হবে। কেমন দাদা আলু পরোটাটা বলুন? খুবই গরম, একটু ঠান্ডা না হলে আমি টেস্ট বুঝতে পারি না। আমি একদম গরম খাওয়া ভালো লাগে, ওই ঠান্ডা সিস্টেম না এখানে দুটো দেয় না। তো এখানে চলছে গরমা গরম আলু কা পরোটা খাওয়া। মেয়ে নিয়ে নিয়েছে হিঙের কচুরি, যেটা ওর একদমই ভালো লাগছে না। ওই যে বললাম না, প্রথমে বলবে হ্যাঁ, তারপর ওটা সেটা হয়ে যাবে মানে না। তো ওকে নিয়ে মানে আমরা আর ও নিজেও খুব কনফিউশনে ভুগছে এখন। ঠিক ওর বাবার মতন ওর অভ্যাস হয়েছে, মানে কোনো জিনিস যদি পেয়েও যায় তাও ওর স্যাটিসফ্যাকশান তাতে হয় না। নিজেই চুজ করবে, নিজেই পছন্দ করবে, তারপরে কিন্তু ওরা কনফিউশনে ভুগতে থাকে। তো যাই হোক, দীঘায় এবার গরমা গরম আলুর পরোটা খেয়ে তারপর কিন্তু আমরা চলে যাব অন্যদিকে। তো আমরা ভেবেছিলাম আজকে যাব একটুখানি গাড়ি বুকিং করব, গাড়ি বুকিং করে অন্য কোথাও যাব, কিন্তু শেষ অবধি আমরা গাড়ি বুকিং করিনি। কারণ যখন ওই গাড়ির দাদার সাথে আমরা কথা বলছিলাম, ওরা আমাদের বলছিল এক একটা স্পটে ওরা 20-25 মিনিট করে টাইমিং দেবে, 5খানা মানে ওরা আমাদেরকে স্পট দেখাবে, আর সেইখানে মানে মোটামুটি 2.5-3 ঘন্টা লাগবে ঘুরতে, এরকম বলছিল। তো মেয়ের পাটা তো জানোই যে সবে প্লাস্টার কাটা হয়েছে কিছুদিন আগেই। তো আমরা ঠিক করেছি যে আমরা এই বছর মানে গাড়ি করে ঘোরাটা স্কিপ করে সামনেই ঢেউসাগর থেকে ঘুরে আসবো। তো আমরা টোটো নিয়েছি, বুকিং করেছি, মাত্র 50 টাকা নিয়েছে। কিন্তু আমাদের মানে কি বলে সি বিচ থেকেও হেঁটে যাওয়া যেত, কিন্তু মেয়ের কথা ভেবে আমরা কিন্তু টোটো করে চলে যাচ্ছি। একদম কিছুক্ষণের রাস্তা সি বিচ থেকে।
তো ঢেউসাগরে যাচ্ছি, যাওয়ার পথে এই বড় বড় হোটেলগুলোকে দেখে আমার খুবই ভালো লাগছিল। কারণ অনেক আগে যখন দীঘায় আসতাম তখন কিন্তু এইগুলো ছিল না, তখন শুধু চারিদিকে ঝাউবন ছিল। আর এখানে দেখো আমরা ঢেউসাগরে চলে এসেছি। আমি কিন্তু ওই সামনের ওইখানে যাচ্ছি টিকিট কাটতে। মাত্র 10 টাকা করে এখানে টিকিট নেয়, আর সকাল থেকে রাত্রি 9টা অবধি এখানে ওপেন থাকে। আর এইখানটা তো দেখতেই পাচ্ছ একদম মেন রোডের ওপরেই গেট। তো প্রথমে টিকিটটা কেটে নিয়ে আসি, তারপরে ইন করব। আর এখানে ওয়েদার খুবই ভালো আছে, মানে রোদ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কোনো রোদই কিন্তু সেরকমভাবে মানে কড়াভাবে নেই যে অসুবিধা করবে। আমরা তবুও সব সানস্ক্রিন লাগিয়েই এসছি। আর মেয়ে বলছে আমাকে কেন ভিডিও করছো, আমাকে কেন ভিডিও করছো, মানে হঠাৎ হঠাৎ ও পরিবর্তন হয়ে যায়, এই বলে হ্যাঁ ভিডিও করো, এই বলো না আমাকে করবে না। কি কনফিউশনে ভুগছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক ওর কথা বাদ দিলাম। এই যে চলে এসছি আমরা এইখানে ঢেউসাগরের। দেখো এন্ট্রান্সটা কত সুন্দর, বাচ্চাদের তো খুবই মানে অ্যাট্রাকটিভ লাগবে, আমার তো খুব ভালো লাগছে। আর চারিদিকে নানান ধরনের গাছ লাগানো, ফুল লাগানো, মানে এত বেশি ভালো লাগছিল যে কি বলবো। আর লাভ কাটিং করা সব গাছগুলো খুব দেখতে ভালো লাগছিল। তো চলো আমরা চলে যাই ভেতরের দিকে। আর যে টোটো দাদাটা ছিলেন তিনি বলছিলেন যে এইখানে কিন্তু রাত্রিবেলা আসলে খুব ভালো হতো, আপনারা অনেক লাইটিং এটা সেটা দেখতে পারতেন। কয়েকদিন বাদে দেখে ওরা যেরকম আনন্দ করে তখন ভিডিওটা করে নিয়েছি আর গানটা সিলেক্ট করে আমরা ঢেউসাগরে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ঢেউসাগরে এখানে লাইটিংটাই বেশি দেখার, তো ভাবছি রাত্রিবেলা আরেকবার আসবো। দেখো আমরা প্রথমবার এসেছি, আমরা যাই না, এই জন্য এখন চলে এসেছি মানে পার্কে ঘুরতে। তো এইখানে দেখো পুরো দূরে কিন্তু পুরো একদম ঝাউবন আর যা যা আছে সব দেখা যাচ্ছে। আগে তো যখন আমরা আসতাম তখন তো একদম ফাঁকা থাকতো, যখন বাসে করে বাবা নিয়ে আসতো। তো আমার বাবা একটা সময় মানে ট্যুর অ্যারেঞ্জ করতো, বাবা ছিল, বাবা সব বন্ধুরা মিলে ট্যুর অ্যারেঞ্জ করতো। তখন তো আসতাম পুরো মানে যেরকম একদম ঝাউবন, সবাই জানো মানে কার না কে না চেনে, কলকাতার কোন মানুষ না চেনে যে এই দীঘার পরিবেশ। তো যাই হোক এখন তো এখানটা পুরো একদম সাজানো গোছানো হয়ে গেছে। তো ফার্স্ট টাইম ঢেউসাগর ভিজিট করছি, মানে লাস্ট ইয়ারও আসা হয়নি। এখানে লাইটিংয়ের দেখছি খুব ভালো ব্যবস্থা, যেটা আমরা জানতাম না। তো ইচ্ছা আছে রাত্রিবেলা, আজকে রাত্রেই লাস্ট নাইট আমাদের এই দীঘাতে, কারণ আমরা 2 দিন আর থাকবো, তার পরের দিনই মানে চলে ভেবেছি। আর এখানে কত সুন্দর সুন্দর সব সাজিয়েছে, মানে বাচ্চাদের জন্য মানে খুবই ভালো একটা জায়গা। তো রাত্রিবেলাও আসবো আমরা ভেবেছি, বেশি দূর না, আমরা তো একদম সি বিচের কাছাকাছি আছি। তো যেহেতু একদম আমরা সি বিচের কাছাকাছি আছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না, একদমই সামনে। যখন আমরা মানে এটা যখন রেডি হয়নি তখন তো আমরা হাঁটতে হাঁটতেই চলে আসতাম, তখন এটা রেডি হচ্ছিল। আর বিচের মধ্যে যখন মানে স্নান করতে আসতাম তখন তো আর মোবাইল নিয়ে আসতাম না, এই জন্য অতটা রেকর্ড করা হয়নি। তো চলো দেখি এখানে কী আছে না আছে, আমার তো দেখা হয়নি, আমিও দেখি তোমাদেরকেও এই দেখি এখানে কী কী আছে। চলো। তো খুব বেশি এখনও মানে এই 9:30 10টা মতন বাজে, খুব বেশি লেট হয়নি, টিফিনটার মধ্যে করা হয়ে গেছে। এইটাই একটা ভালো কাজ হয়েছে, কারণ সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছে। আর রঞ্জিত আবার একটুখানি আখের রস খেলো, আমিও খেতাম কিন্তু এখন খাবো না, আমি একটু পরে খাবো, একটু আগে ঘুরে ঘাড়ে একটু গলাটাকে বেশি করে তৃষ্ণার্ত করে নিই তারপরে। আর এখানে দেখো আরও কিছু মানে রেডি হয়েছে বা ফাংশন টাইপ কিছু হয়েছে, এখানে কী ব্যাপার স্যাপার কিছু এখন আমি যাই না, প্রথমে গিয়ে দেখি, তারপরে আমি কথাবার্তা বললে ঘুরলে টুরলে পুরো ব্যাপারটা জানতে পারবো। তো চলো আমরা যাই। তো আমরা যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গেট থেকে, তো কিছুটা দূরে যেতেই আমরা দেখতে পারলাম যে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো কিন্তু এইখানে আমাদের বোটিং জিজ্ঞাসা করলাম যে কত করে, ওনারা বললেন পার হেড 50 টাকা করে। যদি একটা বোট আমরা বুকিং করি তার মধ্যে যদি আমরা 3 জন বসি তার মানে 150 টাকা খরচা হবে। তো আমরা তো এগ্রি ছিলাম মানে এবার চড়বো বলে, কিন্তু ওদের মানে এই জায়গার যে কাজটা এখনো স্টার্টই হয়নি, মানে গেট ওপেন হয়নি, বললো 10টার পরে। ওই যে বললাম না আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো দেখে তো খুবই এক্সাইটেড লাগছিল, ভালো লাগছিল, কিন্তু কি করব চড়তে পারলাম না, কারণ আমরা ওই তো এখানে তো বোট চড়ার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আমরা রাত্রিবেলা আজকে আরেকবার ভিজিট করবো, তো লাইটিংটা খুব ভালো মনে হচ্ছে, দেখতে চলেছি সন্ধ্যাবেলা আজকে, তখন বোটটা চড়বো ঠিক করেছি। এখন চড়বো না, তখন হয়তো প্রচুর ভিড় হবে, এখন তো পুরো ফাঁকা, এখন স্টার্টও হয়নি, মানে এত তাড়াতাড়ি এত আর্লি চলে এসেছি যে এখন কিছু স্টার্টই হয়নি। এই যে এখানটা বস, এখানটা বস। এই সত্যি তো এইগুলো মনে হয় সব রাত্রে, এখন স্টার্টই হয়নি, এগুলো তো সব রাত্রিবেলা শুয়ে সব করে গো। এই দোকান ফোকানগুলো খুলবে না, তৈরি হচ্ছে, বুঝতে পারছি না। এখানে এনকোয়ারিতে জিজ্ঞাসা করলে ভালো হতো, দেখি কফির জন্য জিজ্ঞেস করি। তো অনেক কিছুই জানি না, এখানে ব্যাপারে স্পাও আছে, এই দেখো স্পাও আছে। তো চলো জিজ্ঞাসা করে নি। বলছি এই যে দোকান টোকান দাদা স্টল দেখছি এখানে, এগুলো কি রাত্রে সব খোলে নাকি কাজ হচ্ছে রাত্রের পরে?
ও মানে এখানে এসে পার্টি টাটি করা, রান্নাবান্না করা সব করা যাবে। মানে বুকিংটা কোথা থেকে করতে হবে? কলকাতা থেকে অনলাইনে করে আসতে হবে? অফিসে কথা বলে ফোন নাম্বার নিয়ে যেতে হবে। ঠিক আছে। তো এখানে তো অনেক কিছুই শুনলাম। তো চলো, ভুল হয়ে গেছে, রাত্রিবেলা এসেছি, ও কোনো ব্যাপার না, সন্ধ্যেবেলা আবার আসবো বলছে। সন্ধ্যেবেলা দারুণ লাগবে এখানে ঘোরাঘুরি করতে, আর চারিদিকে লাইট। তো এত রোদে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা সি বিচের দিকে বেরিয়ে যাবো, স্নান করবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। আজকে রান্নাবান্না কিছু করবো না, নদীকে বলে দিয়েছি আজকে রান্নাবান্না করবো না, আজকে যা সব মানে হবে। এই দেখো কাজু শিল্প, এগুলো তো সব রাত্রে এলে ভালো, তুই বাবা এখন কিচ্ছু দেখা যাবে না। দেখো ব্যাক ক্যামেরাতে আমি প্রথম মানে নিজের শ্যুটটা করছি, এখন জানি না কি কেমন এই ফোনের ব্যাপার, ফিচার্স সব কিছু এখনও জানা হয়নি, জানো তো, ওই কাজকর্ম করছি সেই এরকমভাবে। রাত্রিবেলা আসলে তো একটা দারুণ ব্যাপার হবে মনেই হচ্ছে। এইখানে দেখো সব এখন পোহায় পরিষ্কার হচ্ছে, রাত্রিবেলা আরও ভালো লাগবে দেখতে জায়গাটা। ফার্স্ট টাইম এসেছি বলে জানি না যে এখানে সব কিছু এইভাবেই অ্যারেঞ্জমেন্ট করা, মানে লাইটিং। তো সন্ধ্যাবেলা তো একদম মাস্ট আজকে আসতেই হবে, কারণ আজকে আমাদের লাস্ট নাইট। খুব ভালো লাগছে এখানে, আমরা বেশিক্ষণ আর হাঁটাহাঁটি করবো না, ভাবছি অন্যদিকে বেরিয়ে যাবো। এখানে খরগোশ আছে, ও মাই গড, চলো চলো চলো। এই দেখো উমা কি সুন্দর রে, উমা এগুলো কি সুন্দর, দেখলি? সন্ধ্যাবেলা আসলে আরো ভালো লাগবে বলো। এই দেখো এটা বিক্রি হচ্ছিল না হাটে, ছোট সাইজটা, এগুলো ওরা দেখো খেয়ে না কেটে এভাবে। সাদা ইঁদুর দেখেছিস? সাদা ইঁদুর এগুলো তো পান্তাল হাটে সব বিক্রি হচ্ছিল খাবার জন্য, এখানে সাজিয়ে রেখেছে। দেখো সাদা ইঁদুর, কি রে সাদা ইঁদুর, থাকবি আমার সাথে গিয়ে একটা? হ্যাঁ থাকবি? কি গো, এই দেখো কি ভালো লাগছে, এখানে বসে পড়তে ইচ্ছা করছে। এরকম নিজে একটা বাড়ি হলে এই বোগান ভিলাস একটা লাগিয়ে দিতাম, কিছু বছরের মধ্যে এরকম হয়ে যেত, ছাদের একটা কোনায় শেড মতন হয়ে যেত। কি গো এখানটা কি সুন্দর সাজিয়েছি দেখো। এগুলো রাত্রিবেলা এখানে ঢুকতে হবে, এখানে লাইট নেই কোথা, আরো তৈরি হচ্ছে না, কি না হয়েছিল সব নষ্ট হয়ে গেছে, আর করছে না, তৈরিই ছিল। হে বাবাই আর এইদিকে কোথায় যাচ্ছ গো? বুঝতে পারছি না, কিন্তু জঙ্গল মতো কালারিং ওগুলো আসি দেখো। উমা গো, আমরা নো এন্ট্রিতে চলে এসেছি, কিন্তু ওই জায়গাটা আমার পেছনে দেখো খুব ভালো লাগছে। হ্যাঁ আরেকটি সময় কাটলে ভালো লাগতো আরো বেশি। গ্লাসের কালারগুলো এত ভালো লাগছে, ওগান গ্লাসের কালারগুলো সত্যি মানে নানান ধরনের ওগান গ্লাস লাগানো এখানে। এই দেখো এই একটা কালার, এই দেখো এইদিকে আরেকটা কালার, দেখছো? একটা একটু হালকা, একটা একটু ডিপ কালার। আমার কি জানি আমার ওগান গ্লাস এত কেন ভালো লাগে, খুব ভালো লাগে। ঝুমকলাটা ওইটাও খুব ভালো লাগে। আমার স্যাডিমোড়ের বাড়িতে একবার জানো তো, এই গাছটা নিজে হয়েছিল, জানলার পেছনে নিজেই গ্রো করেছিল। মাই গড, আমি কি দেখো দারুণ লাগে। তো এখানে তো আমরা একটুখানি রং দিকে চলে এসেছিলাম, তো সেখানে গিয়েও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারলাম। তো এবার চলে আসছি এই দিকটা, মানে এই সিটটা দিয়ে উঠে সোজা গেলে মানে বিচ দেখা যাবে, আর বসারও অনেক জায়গা আছে। তো আমরা ভাবছি যে কোন দিক দিয়ে গেলে মানে সুবিধা হবে, এটাই ভাবছি, কারণ এখন একদম ঝাড় দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, সব কিছু দোকানও বন্ধ আছে, ওপেন করা হয়নি। কিন্তু আমার জানো তো, আর রঞ্জিতের এই সকালবেলা আমি শুধু ভাবছি এত দামি ফোন না, মানে ভাতটা নিতে পারছিলাম, আমি শুধু এই টেনশন করছি জানো তো, এই জন্য একটুখানি ক্যারি করতে মানে এই সেলফিটা একটুখানি আমার একটুখানি সংকোচ লাগছে, আর কিছুই না। ও সানগ্লাসটা যে কিনেছি, কি মারাত্মক একটা ভালো ডিসিশন নিয়েছি, মানে ভাবছিলাম কিনবো না কঞ্জুসি ধরে গেছিলো, কিনবো না, কিন্তু 500 টাকা দিয়ে আমার এটা কিনে একদম আমার পয়সা উসুল হয়ে গেল। এই যাত্রা আমি বেঁচে গেলাম এই চশমাটার জন্য। আমি রোদে একদম ট্যাকেল করতে পারি না, আর ভাবি কি এত কিছু ঘরের জন্য কিনি, এটা ওটা ওদের জন্য ওর নিজের সকালটা একটু পূর্ণ করা উচিত। কতদিন আর কঞ্জুসি মানে করবো, তো বেঁচে তো দেখা এত ভালো লাগছে। দেখো মনে হচ্ছে আমি এখানে বসে থাকি। তো চলো, বললে হবে, বসতেও হবে। এই দেখো একদম এটার সামনে আছি, দেখো বললে হবে, বসতে হবে। হাঁপিয়ে গেছি, একটুতেই হাঁপিয়ে যাচ্ছি। আমি হার্টের চেক আপ করিয়েছি, প্রেশার মাপাচ্ছি, সব কিছু করছি, আমার কিছুই নেই, কিন্তু কেন আমি এত টায়ার্ড হয়ে যাচ্ছি। তো হলে হবে, খাওয়া দাওয়া কত কমিয়ে দিয়েছি, এমনিতে আমি কম খাই, আরও কমিয়ে দিয়েছি,
কিন্তু এবার অন্য একটা বড় ডিসিশন কিছু নিতে হবে, নাহলে এরপরে আর এরকম দৌড়ঝাঁপ করে করে ঘুরে ফিরে বেড়াতে পারবো না, বলো? আজকে খুব হ্যাপি লাগছে, খুব হ্যাপি লাগছে। শুধুমাত্র আমার মনে হয় তোমাদের ব্লেসিংয়ের জন্য, মানে আমার অনেক কাজ দেয়, মানে তোমরা এই যে তোমাদের সাথে আমার সব দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করি না, আমার মনে হয় সত্যি তোমাদের ব্লেসিং আমার মানে আমাদের সাথে চলে এসেছে। কারণ এত বড় বড় বাধা বিপত্তি আসছে, তবুও ভগবান তো প্রভু তো সাথে আছেই, তোমাদের ব্লেসিংও অনেক কাজ দিচ্ছে। কারণ যতবার আমি অসুবিধায় পড়ছি তোমাদেরকে জানাচ্ছি, ঠিক কোনো না কোনো দিক থেকে মানে পথ বেরিয়ে আসছে আমার। এই জন্য সত্যিই আমি সবার কাছে থ্যাঙ্কফুল, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যে আমাকে এতটা সাপোর্ট করছো আমার সাথে। এই যে আমার জীবনের একটা এই যে ফেসবুক পেজে আমি যে ভিডিও করা আপলোড দেওয়া শুরু করেছি, প্রত্যেকটা মানে ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা আমাকে এখন যতটা সাপোর্ট করো না কেন, তার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। কারণ যখন আমাদের মতন ব্লগাররা যখন মানে ফার্স্ট তাদের স্ট্রাগলিং লাইফে থাকে না, এই যে আমার যেরকম এখন চলছে, মনিটাইজেশন হয়নি বা অন্য কিছু, তো এই সময়টা তোমরা যারা আমার সাথে আছো, সত্যি আমি তোমাদেরকে কোনোদিন তোমাদেরকে আমি ভুলবো না। হ্যাঁ, একটা এমন হয়তো সময় আসতে পারে যদি ভগবান সাথ দেয় সব কিছু, যে দেখো কারা আমার সাথে আছো, আমি তো সব দেখতে পাচ্ছি, সব জানতে পারছি, সব নোটিফিকেশান আমার কাছে আছে, মানে আসছে কে কী করছে, কতটা রিয়াকশান কে কতটা ভালো মন্দ সব কিছু বুঝা। হ্যাঁ, অনেকে থাকে দেখে কিন্তু কিছু বলতে পারে না, কমেন্ট করতে পারে না, হয়তো লাইক অব্দি তাদের হাতটা যায় না, কিন্তু তবুও কিন্তু তারা সাথে আছে, সেটাও আমি সবই তো দেখা যায় জানোই, ইউটিউবেও আর ফেসবুকেও। তো আমি তাদেরকে মানে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি, তোমরা আমার সাথে আছে, ওই থাকো যাতে মানে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে পারি, আরও ভালো ভালো ভিডিওস তোমাদেরকে আমি দিতে পারি। আর আমার মানে প্রচুর ঘোরাফেরার মানে শখ ছিল একটা সময় অবধি, প্রচুর। আর আমার বাবা প্রত্যেক বছর 2-3টে ট্যুর আমাদেরকে নিয়ে ঘোরাতো, তো আমি প্রচুর জায়গা ঘুরেছি। হ্যাঁ, আমি বলবো না যে আমি দার্জিলিং গেছি, আমি আজ অবধি দার্জিলিং যাইনি, আমি পুরী গেছি, কিন্তু হ্যাঁ আমি পুরীতে মন্দির দর্শন করতে পারিনি। সেই সময় আমার ঠাকুরদাদা হঠাৎ খবর এসেছিলো মারা গেছেন, সরি কী বলছি, অনেক ছোটো ছিলাম, না ঠাকুরদাদা মারা গেছিলেন, কিন্তু যেহেতু মানে আমাদের মানে ট্যুরটা অ্যারেঞ্জ হয়ে গেছিলো, আর তখন আমাদের যেতে তো হয়েছিল, বাবাই ট্যুর অ্যারেঞ্জ করতো না, আমরা মন্দিরে ভিজিট করতে পারিনি। এই জন্য এখন আমার জগন্নাথকে দেখা হয়নি, তোমরা আশীর্বাদ করো 2024-এই যেন আমিও মানে জগন্নাথকে দেখতে পারি একদম পুরীতে গিয়ে। এখানেও তৈরি হচ্ছে, নিউ দীঘাতেও তৈরি হচ্ছে, মন্দিরটা দেখেছি, আমি ট্রেন থেকে দেখে নিয়েছি। তো ট্রেনটা তো শুনলেই যে ট্রেনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো এরাও দেখো, এরা যেখানেই যাক না মানে আমরা যেখানেই যাই না কেন, মানে জোগাড় আমাদের হয়েই যায়। এই দেখো এরা কাকে নিয়ে বসে আছে, এত সুন্দর মানে সব কিছু ভিউ। ওই দেখো ওইখানেও আছে, ওইখানে দেখছো, দেখতে পাচ্ছ, ওই দেখো এরা সব জায়গা আছে। ঝামেলা শুরু করে দিচ্ছে, কি এমন হয়েছে? এই এলাকার না কামড়ে দিলে, এই এলাকার না রাগ হচ্ছে ওদের, কেন ঝগড়া হচ্ছে? ও বাড়ি থেকে এসছে বলে রাগ হচ্ছে ওদের, দাঁড়িয়ে ছাড়বে, এটা এদের এলাকা, এই সব দূর করেছে দেখ, বের করে দিয়েছে। এবার গাড়িটা আমি উঠবো, এটা রথ যাবে না তো মা ভাব। আমার মেয়ের ভালো লাগতো না এগুলো, ও মানে বয়স কম, আবভাব বেশি, একটু বড় হয়ে গেছে, ওর এই বাচকানা হারকাত ভালো লাগছে না। কিন্তু আমি ছোটোবেলা থেকে এরকম, ও হয়েছে আবার ওর বাবার মতন চুপচাপ, বুঝলে? চুপচাপ থাকতে হবে, বেশি বকলে হবে না, আমি শুনবো না, আমি যেরকম আমি সেরকমই থাকবো, আমি কারোর জন্য বদলাতে পারবো না। কে কী ভাবলো কে কী করলো আমার দেখার দরকার নেই। তো চলো, অনেক ঘোরাঘুরি হচ্ছে, একটু বসি, এবার একটু বসতে হবে। কী করে, এখানে একটু বসার জায়গা আছে, আসো, এখানটা একটু বসতে হবে। তো চলে এসেছি, এখানটা একটু ছাউনি মতন আছে, এখানটা একটু বসি। তো চলো এখানটা একটু বসি। আর ওরা দেখো কুকুর নিয়েই পড়ে আছে, যেখানে আমরা যাবো সেখানে আমাদের সাথে 4-5টা ডগির আলাপ হয়েই যাবে। এটা বসি ভাই, আর কোনো দিকে আমি নেই, এখন আমি 10 মিনিট বসে পড়বো। উমা এখানটা বসি, উমঘাট হয়ে যাবে। রিল্যাক্স, কি সুন্দর লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, পা তুলে বসে পড়বো আমি এখন বসে পড়েছি এখানে। বাবা চলো তোমাদের পেছনে এসে বসে পড়েছি, ঠিক আছে? আমার কাণ্ড কারখানা কোথায় এসে আমি বসে পড়েছি, আর পা তুলে, এই দেখো পা তুলে বসে পড়েছি। সত্যি খুব রিল্যাক্স লাগছে, এত ভালো লাগছে। তাই রবি বলছে তুমি সামান্য একটুখানি এখানে এসে এত ফ্রি অনুভব করছো দার্জিলিং, চলো তাহলে 2024 দার্জিলিংয়ে ঠান্ডা নিয়ে চলো।
আমি ওকে বলে দিচ্ছি 2024-এ যদি ও আমাকে পুরীর জগন্নাথ না দেখিয়েছে, আমি 2025-এ একাই চলে যাবো আর গান গাইতে গাইতে যাবো, একলা চলো রে, কেউ তো ডাক শুনে যদি না আসে একলা চলো রে গানটা গাইবো আর চলে যাবো ট্রেন ধরে। কি বলো? এই প্রথম পৃথিবীর মানুষ যে বুট জুতো করে এক্সারসাইজ করছে। এটা এক্সারসাইজ না, এরকম ভাবে করার সময় এরকম ভাবে যদি ব্যথা হয়, পেইন হয়, হালকা হোক তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আমি করে দেখি। আর একটা হচ্ছে এইখানে এখানটা করো দেখি, যদি ব্যথা হয়, এখানটা করো। তোমার মতো ওটা করি আমি তাহলে। আর এবার দেখো আমরা একটু বসে গেছি, আমি আর রঞ্জিত গল্প করছি। আর রঞ্জিত জানো তো আমাকে বলছে কি আমার দাঁতগুলো নাকি কোদালের মতন চোখো চোখো, তো কী করবো, ভগবান আমাকে যেরকম দাঁত দিয়েছে আমি কী করতে পারি। তো এখানে আমি বলছি দেখো আমি যদি একটু রোগা হতাম আরও আমাকে ড্রেসটা ভালো লাগতো, তো গিয়ে আরও ইয়োগা টোগা এটা সেটা সব আরও বেশি করে করতে হবে। তো বলছে তুমি আর রোগা হবে। বন্ধুরা আগামী দিনে আসতে চলেছে আরো ভালো ভালো কন্টেন্ট, আরো ভালো ভালো ভিডিও তোমাদের ব্লেসিংসে, তাহলে তাড়াতাড়ি করে আমাকে ফলো করে দাও। আর ইউটিউবে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, অল বাটন প্রেস করে দাও। যাদের যাদের আমার ভিডিওস দেখে ভালো লাগছে প্লিজ তাড়াতাড়ি করে একটা করে ফলো করে দাও আমার পেজে, তাড়াতাড়ি করে ফলো করে দাও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে সবার প্রথমে। টাটা। প্রিয়াঙ্কা দিও পরে থ্যাংক ইউ মিশো, থ্যাংক ইউ, এত সুন্দর সেলফি স্টিক আমাকে দেওয়ার জন্য, খুব ভালো লাগছে। এই দেখো আমি বলছিলাম না আইসক্রিম গাড়িগুলো ভেতরে, তুমি তখন দিয়ে বলছো বাইরে বাইরে। আমার চোখ ইগলের চোখ, ইগল, আমিও বুঝতেই পেরেছিলাম যে ওটা ইগলের চোখ, ইগল। এরকম আমি এরকম করে এরকম হাঁটবো, আমি এরকম হাঁটবো, পাগলের মতো হাঁটবো। এত লোক বসে আছে। এই যাও শোনো শোনো, ভালো রোদুরে আছে। চলো এবার ঢেউ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার বিচের দিকে যাবো। বিচে গিয়ে একটু মাছ ফাছ কেনার ইচ্ছা আছে, মাছ ভাজা খাবো, আর দেখি একটুখানি ফ্রুট স্যালাড খাবো। ডাব এখনও খাইনি, আমি খাইনি, ওই আইসক্রিম খেয়েছিলাম, আমরা আজকে ডাব খাবো আর আখের রস। জানো তো কালকে যাকে চিকেন পকোড়া করতে দিয়েছিলাম সবই ভালো, এত শক্ত করে দিয়েছে চিকেন পকোড়াগুলো, আমি তো এইভাবে করি না, ভালো লাগছিল না, এত হার্ডি চিকেন পকোড়া ভালো লাগছিল না। ঠিক আছে আমি স্ক্রাব বানিয়ে দেবো, করবি হয়ে ঠিক হয়ে যাবে না। হ্যাঁ কি গো তোমার মেয়ে এক্ষুনি চিতল মাছ ধরতো, তোমাকে ভাজা করে দিতাম, এখানে নিচে নামতে যাচ্ছিল। হ্যাঁ যাওয়া যাবে, তুই পারবি না যেতে, এরকম করে সরু করে হেঁটে 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 ওখানে নামা যাবে। কি করে দেখো ছেলে মেয়েগুলো বসে আছে কি সুন্দর, কি ভালো লাগছে, এখানটা কি করে যাবো গো? আমি পারবো, তোমার মেয়ে পারবে। বুটটা পরে আসলে হতো, বুটটা শক্ত থাকে তো ভালো লাগে। চলে এসেছি এই দাদার দোকানে, মাত্র 40 টাকা করে ডাবগুলো নিয়েছিল, আরও বড়টা 50 টাকা করে ছিল, কিন্তু 3টে ডাব আমরা নিয়েছি 40 টাকা করে নিয়েছে। এই দাদা একদম এই যে মানে বিচের সামনে একটুখানি এগালেই বাঁদিকে এগালে যে থানার পুলিশগুলো থাকে না, এই ঘরটার সামনেই বসেন, খুব রিজনেবল প্রাইসে ডাবগুলো খেয়েছি, খুবই মানে ভালো লাগছিলো, কারণ আগেও দোকানগুলো দাম করছিলাম ওই 60 টাকা 70 টাকা বলছিল। তো যাই হোক এই দোকানের দাদার কাছে ডাব খেয়ে মানে ডাবটা খুবই ভালো ছিল, আবার শ্বাসও বেরিয়েছিলো, তো আমরা একটুখানি সবাই শেয়ার করে, একটা ডাবে বেরিয়েছিলো বলে সবাই শেয়ার করে করে 3 টুকরো আমরা খাচ্ছিলাম, খুব মিষ্টি ছিল ডাবগুলো। আর মানে কচি ডাবও ছিল, সেটাও একটা খাওয়া হয়েছে, 3টে ডাব মোট খাওয়া হয়েছে, তো 3 জনে 3টে খেয়েছি। আর এইখানে এখন জানো তো বেশি বাজে না, আর ডাবগুলোর মানে শ্বাসটা খুব ভালো, তোমাদেরকে সেটাই আমি বলছি, আমি তো ফুল এনজয় করছি, আমি প্রতিটা মুহূর্ত এনজয় করি লাইফের। কিন্তু আমার বর আমার মেয়ে হয়ে গেছে একটুখানি আমার অপোজিট, ওরা একটু চুপচাপ মানে কবি সুকান্ত টাইপ, আমি বাবা ওই রকম না, আমি কেমন, আমি নিজেই জানি না আমি কেমন। যাই হোক গোপাল ভাঁড়ের দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছি, নতুন ওপেনিং হয়েছে, দেখো তো আমাদের ডাকছিলেন যে এখানে খেয়ে যান এরকম বলছিলেন, তো আমরা বললাম দাঁড়াও ভাই আমরা আসছি। আমার তো খুবই ভালো লাগছিলো এখানে গিয়ে খাবার খেতে, কিন্তু শেষ পর্যন্ত জানো তো এইখানে আর আসতে পারিনি আমরা। সেদিন
কী খেয়েছিলাম আমরা সেদিন, খেয়েছিলাম বিরিয়ানি খেয়েছিলাম সেদিন, তো ভালো লাগেনি অতটা। তো এবার চলে যাচ্ছি মানে আমাদের রুমের দিকে, মেয়েকে ওখানে রেখে দেবো। আর রঞ্জিত দেখো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, মানে সোজা রাস্তা দিয়ে গেলে একদম একটুখানি কোথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ওর ঘুরতে ইচ্ছা করেছে এখান দিয়ে ওখান দিয়ে, এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে। তো ডাব টাব তো খাওয়া হলো, টুকটাক কেনাকাটি করেছি, তো এখন যাচ্ছি মেয়েকে আগে একটু হোটেলে দিয়ে দেবো, কারণ বেশি হাঁটাহাঁটি ওর জন্য ঠিক না। তারপরে আমরা একটু যাবো মাছ বাজারে, মাছ ভাজা করবো, করে খাবো, খেয়ে তারপরে যাবো স্নানে। বেশি বাজে না, এখন 11টা মতন বাজে। আর উনি এত তাড়াতাড়ি মানে সমুদ্রে যেতে চায় না, আমার তো ইচ্ছে হয়, ও যেতে চায় না, বলে এত তাড়াতাড়ি স্নান করতে যাবো না। প্রত্যেকবারই এমনি করে, আমি বলি তাড়াতাড়ি স্নান টান করে তাড়াতাড়ি খেয়ে দে, একটু রেস্ট নিয়ে আবার বিকাল বিকাল বেরিয়ে যাবো, হবে না। প্রভু যা বলবেন তাই হবে, এও আমার প্রভু।